বললেন সম্ভাবনা, সেটা সম্ভাবনা আরো পরে, এটা হলো তাদের লাস্ট অপশন। অর্থাৎ বাংলাদেশে তারা সামরিক অভিযান চালাবে, এটা হচ্ছে ভারতের সর্বশেষ অপশন। এটা তারা এখনই করবে না, কারণ তারা জানে যে বাংলাদেশের সাথে যদি যেতে হয় সেটা তাকে সর্বশেষ অপশন হিসেবে রেখেছে। তারা ভিন্ন ভিন্ন পদক্ষেপ, তারা বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণে যাবে না। বাংলাদেশে যদি এখন তারা হামলা করে তাহলে সেটা ভারতের জন্য বুমেরাং হবে, এটাও ভারত জানে, জানে বলেই তো হামলা করে না। নইলে যেভাবে ভারতকে উস্কাইছে, আরে ভাই বললামই তো, একটা মরা মানুষেরও এগুলো বলেছে তারা জাতিসংঘের এই যে রিপোর্টকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলার সুযোগ নিতে পারে এমন মন্তব্য করছেন কেউ কেউ। আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজনের আলোচনা দেখেছি। প্রশ্ন হলো, এই মন্তব্যের যুক্তিকতা কতখানি? ভারত যদি পাকিস্তান হইতো, বার্মা হইতো, তাহলে এতক্ষণ আর জিজ্ঞেস করতে হইতো না, রিপোর্ট ছাড়াই হামলা করতো। যেভাবে ভারতকে খোঁচায় খামচায়, ভারতের যেভাবে চুলকায়, ভারত যদি বার্মা বা পাকিস্তানের মতো বুদ্ধিশুদ্ধি থাকতো তাহলে এতদিন আক্রমণ করে বসতো, এই রিপোর্ট লাগতো না, রিপোর্ট ছাড়াই করতো। কিন্তু ভারত আরেকটা কারণে বাংলাদেশ আক্রমণ করবে না, একটা হলো এই বাংলাদেশ পয়দাতে তারা সহযোগিতা করেছে তাই হামলা করবে না। তার চেয়ে বড় কারণ হলো ভারতের ভেতরে ভারত বিরোধী অনেক মানুষ আছে, বামপন্থীরা আছে, মুসলমানেরা আছে। যখনই বাংলাদেশে আক্রমণ করবে ভারত, এই ভারতের মুসলমান এবং এই ভারতের বামপন্থীরা ওই বিজেপি সরকারকে পতন ঘটাবে, সেই জন্য হামলা করবে না, এখানে ইচ্ছা থাকলেও করবে না। এরা ৭১ সালে কিন্তু ভারতের মুসলমানরা মিছিল করে নাই, ৭১ সালে বামদের কিন্তু এরকম নড়াচড়া করতে দেখেন নাই। আপনি দেখেন না অপারেশন সিন্দুরে যখন পাকিস্তানে হামলা করলো, প্রথমে বললো এটা কোনো হামলা হয় নাই, তারপরে বললো কেন সেখানে হামলা করলো, কেন পাকিস্তানের জিজ্ঞেস করলে হামলা করলো না, এটা ভারতের কমিউনিস্ট হিন্দুরা বলেছে, আমরা দেখেছি। এমনকি ভারতের মুসলমানেরা আপনারা দেখেছেন যে ৬০০ কোটি টাকা কিন্তু ইরানের জন্য চাঁদা তুলেছিল। তারা কিন্তু বলেছে যে তাদের আবার হচ্ছে ইরানের খোমেনি, ভারতের সাথে তাদের সম্পর্ক নাই। এমনকি বলে নাই যে কংগ্রেস, তারা আবার বলে নাই ওই ফাত্রা কমিউনিস্টদের চিঙ্কু বামদেরও বলে নাই তাদের আবার, বিজেপিকে তো বলবেই না, কারণ বিজেপিকে তো তারা তাদের, এমনকি ভারতকেও বলে তাদের ভূমি মনে করে না, তাদের আবার শিয়া মুসলমানরা মনে করে ভারত তাদের আবার হচ্ছে ইরান এবং ইরানের শাসকেরা, তারা প্রকাশ্যে বলেছে সেটা তাদের আবার। কিন্তু তারা কিন্তু কোনোদিন বাংলাদেশের ৭১ সালে যখন মুক্তিযুদ্ধের সময় যে হামলা করলো, আমাদের ৩০ লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো, তখন কিন্তু এরা কেউ আমাদের পক্ষে ছিল না, থাকবেও না। তো এই ভারতে এই মুহূর্তে বামপন্থী, ভারত চাইলেও বাংলাদেশকে হামলা করতে পারবে না, এটা আমি একমত না। মানে একদিকে করবে না, আমার ধারণা করবে না। কি কারণ? এক নম্বর হলো সে নতুন করে শত্রু পয়দা করতে চায় না, তাহলে এতদিন করে ফেলতো। যেভাবে খুঁচাইছে ভারতের, যেভাবে উস্কানি দিয়েছে, যেভাবে হেয় করে ভারতকে কথা বলেছে, একটা মরা মানুষ হলেও এতদিন একটা প্রতিবাদ করার কথা, কিন্তু ভারত কিছুই বলে নাই, ভারত চুপ করে আছে। কারণ ভারত জানে তার আভ্যন্তরীণ যে শত্রু আছে। আমি নিশ্চিত বাংলাদেশে যদি কোনোদিন ভারত হামলা করে, আমি একটু আপনাকে থামাই। আপনি বললেন ভারত চুপ করে আছে, আমার কাছে ঠিক এমনটা মনে হয়নি। কারণ ভারত এই ৫ আগস্টের পরে যখন সেভেন সিস্টার নিয়ে আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কথা বলেছেন, ফ্রান্সে থাকা অবস্থায় বলেছেন, বাংলাদেশে আসার পরে তো অনেক কিছু, এবং তৎকালীন ওই সরকারের প্রভাবশালী সাপোর্টার যারা এনসিপি, জামাতে ইসলামেরও কোন কোন নেতা ভারতের সেভেন সিস্টার এবং সিকিম নেক নিয়ে অনেক কথা বলেছেন। তখন আমরা একটা জিনিস দেখলাম যে ভারত বাংলাদেশ সীমান্ত লগোয়া এলাকাগুলোতে বেশ কয়েকটা সামরিক ঘাঁটি বলেন কিংবা সামরিক ছাউনি বলেন কিংবা সামরিক স্থাপনা বলেন, তারা এখানে একটা প্রস্তুতি নিয়েছে। অতীতে ৫৪ বছরে কখনো ভারত এই অঞ্চলে এই ধরনের টার্গেট করে কোনো ধরনের সামরিক প্রস্তুতি নেয়নি। এই যে সামরিক, এবং ইভেন বঙ্গোপসাগরেও তারা তাদের যে নৌসেনা আছে সেই প্রস্তুতিও তারা রেখেছে, এয়ারের প্রস্তুতি রেখেছে, পদাতিক সব ধরনের প্রস্তুতি তারা ওইখানে নিয়ে বসে আছে। তারা তো নিশ্চয়ই বাংলাদেশকে তাদের বন্ধু রাষ্ট্র মনে করলে এই ধরনের প্রস্তুতি নিত না। নিশ্চয়ই কোন সুযোগের অপেক্ষা করছে কিনা তারা তারা তাদের যে ২ বছর ধরে ওখানের যে প্রস্তুতি আমরা জানি না কতখানি, তারা কি কোনো সুযোগের অপেক্ষা করছে, সেই গ্রাউন্ডই কি ধীরে ধীরে তৈরি হচ্ছে কিনা, আপনার কাছ থেকে আরেকটু আলোচনা চাই। আপনার কথা সত্য যে তারা ভারতে বঙ্গোপসাগরে তারা অবস্থান নিয়েছে, আগের সাথে শক্তিশালী শক্তি বৃদ্ধি করেছে। তারা ওই চিকেন নেকের আশেপাশে সামরিক ঘাঁটি করেছে, বিমান ঘাঁটি করেছে, বা আরো করতেছে, কোনো সন্দেহ নেই। এটা তারা বাংলাদেশের জন্য করে না, এটা চীনের কে ঠেকানোর জন্য ওগুলো করেছে, বাংলাদেশের কে ঠেকানোর জন্য নয়। বাংলাদেশের বিরুদ্ধে তারা অফিসিয়ালি কোনো অ্যাকশন নেয় নাই।
এবং নিবে না, কারণ তারা অপেক্ষা করতেছে। আপনি যেটা বললেন সম্ভাবনা, সেটা সম্ভাবনা আরো পরে, এটা হলো তাদের লাস্ট অপশন। অর্থাৎ বাংলাদেশে তারা সামরিক অভিযান চালাবে, এটা হচ্ছে ভারতের সর্বশেষ অপশন। এটা তারা এখনই করবে না, কারণ তারা জানে যে বাংলাদেশের সাথে যদি যেতে হয় সেটা তাকে সর্বশেষ অপশন হিসেবে রেখেছে। তারা ভিন্ন ভিন্ন পদক্ষেপ, তারা বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণে যাবে না। বাংলাদেশে যদি এখন তারা হামলা করে, তাহলে সেটা ভারতের জন্য বুমেরাং হবে, এটাও ভারত জানে, জানে বলেই তো হামলা করে না। নইলে যেভাবে ভারতকে উস্কাইছে, আরে ভাই বললামই তো, একটা মরা মানুষেরও এগুলো বলেছে তারা, যে তারা তারা ঠিক সুস্থ থাকতে পারবে না, হামলা করে দিয়ে। বললামই তো, এটা যদি ভারত, যদি পাকিস্তান বা বার্মার মতো মগজ থাকতো, এতক্ষণ তো বাংলাদেশ টুকরা টুকরা করে ফেলতো। কিন্তু ভারত সেদিকে যাচ্ছে না এবং যাবে না। তারা সামরিক অগ্রাসনটা বা সামরিক আক্রমণটা সর্বশেষ অপশন হিসেবে রাখবে। তাহলে তার অপশন আছে, আরে ভাই কালকে যদি বাংলাদেশে তেল দেওয়া বন্ধ করে দেয়, জ্বালানি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে 3 মাসের মধ্যেই। পরশুদিন যদি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে। ভারত ঝুঁকি নিবে কেন? যুদ্ধ করা তো ভারতের জন্য ঝুঁকি। আমিও প্রথমে ভেবেছি ভারত কেন যুদ্ধে আসে না, এই করে না সেই করে না, পরে দেখেছি ভারত এটা লাস্ট অপশন হিসেবে রেখেছে। এটা আমার ধারণা। তারা দেখলো যে আর তো তাদের ABCD অপশন রয়েছে, বাংলাদেশে জ্বালানি বন্ধ করে দিতে পারে, বাংলাদেশের সাথে বর্ডার সিল করে দিতে পারে। বাংলাদেশের বর্ডার সিল করে দিলে তো সুরাকার বাড়ি না 1 কোটি লোক বাংলাদেশে নাগায় থাকবে, এদের তখন এগুলো বাংলাদেশে প্রভাব পড়বে না। এমনি তো ফরিদ ভাই তার মানে ভারত যেটা বলছেন যে সামরিক কোন ধরনের আগ্রাসনের সম্ভাবনা খুবই কম, তার মানে আমরা কিছুটা ঝুঁকিমুক্ত এদিক থেকে। আর যে অর্থনীতির কথা বললেন যে বাংলাদেশের জ্বালানি সহ নানা দিক যেসব কানেক্টিভিটি আছে সেগুলো বিচ্ছিন্ন করে দিয়ে, তার মানে একটা বাণিজ্য যুদ্ধ বা এই ধরনের একটা কি বলে এটাকে, যেটা আপনার চ্যানেলে বলার কারণে ওটা মনে তো আছে, আপনার চ্যানেল গায়েব করে দেওয়া হয়েছিল, আমরা তো মনে আছে। ওই প্রথম দিনে আপনার চ্যানেলে সম্ভবত এটা আমার প্রথম বক্তব্য ছিল, আমি তো বলেছি যে ফুড চেইনটা কেটে দিবে, যেটা কেউ কেউ সেটা কাট করে পরে ভারতীয় একটা ইউটিউব চ্যানেল, প্রখ্যাত ইউটিউব চ্যানেলে, সেটা আপনি জানেন গুহদার চ্যানেলে সেটা প্রচার করেছিল বলে আমরা জানি, তো আমাদের ভিডিও গায়েব করে দেওয়া হয়েছে, আমাদের আপনার কাছেও নাই আমার কাছেও নাই। সেখানে আমি বলেছি যে জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, ফুড চেইনটা কেটে দিলে এই দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে। বাংলাদেশে কালকে আমি বলেছি ফুড চেইন কাটতে হবে না, ভারত, মানে আপনি তখন বলেছিলেন যে ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে, অনেকটা কথাটা এরকমই ছিল। জাস্ট তাদের কাছে এমন এমন উইপন আছে, যুদ্ধ করা লাগবে না, তারা এমনিতেই বাংলাদেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব ফেলতে পারবে, যাতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যদি শত্রুতাপূর্ণ আচরণ করে বা ওই ধরনের চিন্তা তারা করে, যদিও আমরা আশা করি না, আমরা চাই যে আমরা আমাদের সকল প্রতি, আমি এমনকি মিয়ানমারের সাথেও আমাদের সুসম্পর্ক ভালো থাকুক, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।